আজকে একটা ড্রিপিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। যারা চকলেট ড্রিপিং নিয়ে অনেক সময় একটু চিন্তায় থাকেন যে কিভাবে করবেন, তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা। তো এখানে আমি একটা হুইপড ক্রিম চকলেট কেক অলরেডি আমি কভার করে নিয়েছি। আর যখন আপনারা ড্রিপিং করবেন, তখন আপনারা এই কেকটা কিন্তু ভালো করে ঠান্ডা করে নেবেন, তাহলে ড্রিপিংটা সুন্দর করে পড়বে। না হয় কিন্তু এটা উপর থেকে যখন আপনি চকলেটটা দিবেন, নিচে একদম গড়িয়ে চলে যাবে। যদি ঠান্ডা থাকে, এটা একটা পর্যায়ে গিয়ে কিন্তু থেমে যাবে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, আমি যখন চকলেটটা দিচ্ছি, এটা কিন্তু গিয়ে আস্তে করে থেমে যাচ্ছে। একদম বোর্ডের সাথে কিন্তু মিলে যাচ্ছে না। আবার অনেকে আছেন যে একদম বোর্ডের সাথে মিলানো পছন্দ করেন, তাহলে তারা আর কেকটা ঠান্ডা করবেন না। নরমাল টেম্পারেচার অবস্থায় দিয়ে দিবেন আর কি। আর এখানে আমি চকলেট গানাশ আগেই বানিয়ে নিয়েছিলাম। তো চকলেট গানাশের ডিটেলস আর দেখালাম না। আমি পরবর্তীতে চেষ্টা করব একটা চকলেট গানাশের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে শুধু ড্রিপিংটাই দিলাম। তো আমি যেহেতু উপরেও চকলেট দিব, সেজন্য একটু উপরেও ছড়িয়ে ছড়িয়ে দিয়েছিলাম আর কি। আর আমি ফাঁকা ফাঁকা না রেখে একটু ঘন ঘন দিলাম। প্রথমে ফাঁকা ফাঁকা করে দিয়ে পরে আবার এটার মাঝখানে একটা একটা করে লাইন দিয়ে দিচ্ছি আর কি। খুবই সহজ একটা ব্যাপার আসলে। যদি আপনি একটু কেয়ারফুলি করতে পারেন, তাহলে দেখবেন যে জিনিসটা অনেক সুন্দর হয় আর কি। আর চকলেট হুইপ ক্রিমের পরিবর্তে আপনারা বাটার ক্রিমের কেকও নিতে পারেন। যে কোনো ধরনের ক্রিম কেক দিয়ে এটা করলে সুন্দর লাগে আর কি। যারা চকলেটের কেক পছন্দ করেন বা চকলেট ক্রিম পছন্দ করেন, তারা আবার এই গানাশটা অনেক পছন্দ করেন। আর এখানে আমি নিয়েছি ডার্ক চকলেট। আপনারা যদি ডার্ক চকলেট পছন্দ না করেন, মিল্ক চকলেট দিয়ে এটা করতে পারেন। এটা সব কিছু দিয়ে অনেক সুন্দর হয়। অনেকে আবার এটাতে দেখা যায় জেল দিয়েও করে। ড্রিপিংটা জেল দিয়েও কিন্তু অনেক সুন্দর হয়। বিভিন্ন কালারের জেল অনেকে ইউজ করেন। তো আমি ম্যাক্সিমাম টাইমে চকলেট দিয়েই করি আর কি। তো উপরে আমি আবার চামচ দিয়ে একটু ডিজাইন করে দিলাম, একদম প্লেন না রেখে। তো এই কেকটার ডেকোরেশন আসলে এখনও শেষ হয় নাই। আমি শুধু আপনাদের সাথে আজকে ড্রিপিংটা শেয়ার করলাম। পুরো ভিডিওটা পরবর্তীতে একসময় আবার শেয়ার করব। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লাগবে। আর এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের যতটুকু পারি হেল্প করার জন্য আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।